তো ব্যাপারটা এটা, তো আমি আজকাল mid-30s আমার, অ্যান্ড সবার থেকে খুব শুনছি সেলফ ডিসিপ্লিন আর সেলফ কেয়ার, এই ওয়ার্ডগুলো। তো মানে আমিও ভাবলাম কি আমার সেটা করা উচিত, মানে ট্রাই তো করাই উচিত। এখন চারিদিকে যেরকম অবস্থা, তো তাতে লাইফ কোচেরা বা মোটিভেশনাল স্পিকাররা এরকম বলে না কি, মানে ঘুম থেকে ওঠার 2 ঘন্টা অবধি ফোন দেখবে না, তাহলে তুমি তোমার ডিপ ওয়ার্ক করো, ওই সময় তুমি নিজের জন্য এই টাইমটা দাও, এইসব করো। তো আমি সেটা খুব বেশি মানে এত মোটিভেটেড হয়ে গেছি কি আমি সেটা শুরু করেছি কদিন হলো। এবার আজকে কি হয়েছে, তো আমি 7টায় উঠেছি, উঠে নিজে আমি নিজের যা করার একদম ঠোগা করে একদম চান ফান করে, তারপরে আমার ছেলেকে স্কুলে পাঠিয়ে ওর টিফিন করে স্কুলে পাঠিয়ে চান ঠান করে একদম স্কিন কেয়ার করে হ্যান্ড ক্রিম লাগিয়ে তারপর ব্রেকফাস্ট নিয়ে বসেছি ফোন দেখতে 9টা 9:30টার সময়। এবং তাতে প্রথম হোয়াটসঅ্যাপ মেসেজ আমার যে দিদি আসে আমার বাড়িতে খাবার বানাতে কাজ করতে, তার আমি মানে মহারাষ্ট্রায় থাকি, তো তার মারাঠি মেসেজ, দিদি মি কামলা येणार नाही। 6:15 ইন দ্য মর্নিং, সকাল 6:15টায় উনি আমাকে মেসেজ পাঠিয়েছে। আর সেটা আমি নিজের সেলফ ডিসিপ্লিন সেলফ কেয়ারের চক্করে 9:30 অবধি দেখিনি, এবং চান ফান করে মানে একাকার আর কি, মানে স্কিন কেয়ার আমার নেক্সট লেভেল করে একদম বসে তারপরে এই মেসেজটা, যখন কিনা আমার পুরো মানে বাসন মাজা বাকি, ঠিক আছে, ঝাড়ু পোছা বাকি, এবং রান্না করা তো বাকি। মানে কোন দিকে যাব, মানে কি আর কি বলবো আর কি, কোন দিকে যাব আমি? কি সেলফ কেয়ারের নামে মানে কি করবো আমি তাহলে? সেলফ কেয়ার এটা কী হলো তাহলে? মানে সব কিছুর না একটা কন্ডিশন সাপ্লাই, মানে একটা ডিসক্লেমার দেওয়া উচিত কি, মানে এটা সবাই এই সুখটা করতে পারে না, এটাই আর কি তার বক্তব্য। তো যারাই এরকম মোটিভেশনাল স্পিকার বা কোনো লাইফ কোচ থেকে শুনছো, মানে নিজের জন্য টাইম দাও, ফোন ঘাঁটবে না, ঘুম থেকে উঠে ফোন অন্য ঘরে রেখে আসো শোয়ার সময়, ভাট। কেস যদি না খেতে যাও ফোনটা পাশেই রাখো, মানে সাইডে রাখো, খুব বড় জোর একটু দূরে, মানে মাথার কাছে রেখো না রেডিয়েশনের জন্য, কিন্তু জানালে আমার মতো কেস খেতে হবে, এটাই আর কি মেন ব্যাপার। যাকে যাচ্ছি, ধুলাম বাসন টাসন ধুলাম নিজে, ধুয়ে এই অবস্থা এখন, তাই ভাবলাম সবাইকে জানাই।